প্রতিটা মেয়েদেরই একটা নিজস্ব স্বপ্ন থাকে যে তার নিজের অন্তত একটা বাড়ি হোক, যেটাকে সে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের খুশি মতো সাজাতে পারবে, নিজের ইচ্ছা অনুযায়ী থাকতে পারবে, যেখানে তার মতের কিছুটা অন্তত গুরুত্ব থাকবে। কিন্তু সবার সব স্বপ্ন তো সবসময় পূরণ হয় না, মনের আশাও পূরণ হয় না। তো যতটুকু আছে, যেটুকু আছে, যেমনভাবে আছে সেটুকুকে যদি মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর দিনটা ছিল রবিবার। তো আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ওই যাকে বলে আমি লেট রাইজার, খুব সকালে আমি উঠতে পারি না। তো আমি উঠেছিলাম 7:30টায়। তো উঠে তারপর যথারীতি নিজের কিছু কাজকর্ম সেরে ঘর গোছাতে লেগে গিয়েছিলাম। আর প্রথমেই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম। এরপর দেখো চুল টুল বেঁধে পরিষ্কার করে আর তারপরে রান্নাঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে, আবার ট্রিটমেন্ট করানো দরকার হয়ে গেছে। তো রান্নাঘরে ঢোকার আগে এখানে শাশুড়ি মা ভেজেছিলেন, এটা কিন্তু বেগুনি না, কুমড়ো দিয়ে যেহেতু করেছিলেন তাই কুমড়োনি বলা যায়। তো অল্প একটু মুড়ি আর ওই যে কুমড়োনি নিয়ে আমি খেয়ে নিলাম। এরপর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। যেহেতু রবিবার তাই চিকেন মাস্ট, তাই চিকেনের জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কেটে এখানে মাংস ধুয়ে রেখেছিলাম। তো যথারীতি মাংসটা কষতে দিয়েছিলাম। আর ওদিকে ছেলে বলছিল, মা কষা কি হয়ে গেছে, তাহলে আমার জন্য কিন্তু রেখে দেবে। তো এটা কিন্তু ম্যান্ডেটরি যে কষার সময় ছেলে মেয়েদের জন্য তুলে কিন্তু রেখে দিতে হয়। আমার জন্য তো আমার মা তুলে রেখে দিত, আমাদের 3 ভাই বোনের জন্য। আর এখানে দেখো রান্না করতে করতে কিন্তু এই যে বারান্দায় দাঁড়িয়ে থাকা, এটা আমার অনেক দিনের অভ্যাস। কারণ যখন থেকে আমি দোতলায় থাকতে শুরু করেছি তখন থেকেই এটা আমার অভ্যাস। আর এখানে দাঁড়ালে আমার যে কি রিলিফ লাগে কি বলবো। তো 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর রান্নাবান্না হয়ে গিয়েছিল আর মাংসও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো মাংসর সাথে জাস্ট একটু শাক ভাজা হয়েছে। এরপর সমস্ত কাজকর্ম ছেড়ে মানে রান্নাঘর পরিষ্কার করে স্নানে যাওয়ার পালা। তো স্নান সেরে আসার পর আর এরপর খেতে বসে গিয়েছিলাম। ওদিকে ছেলে আর ছেলের বাবা খাচ্ছিল আর এদিকে আমি নিয়ে বসে গিয়েছিলাম ভাত। আর তোমরা তো জানো মাংস হলে পাতিলেবু মাস্ট। তো পাতিলেবু মাখিয়ে আমি প্রথমে শাক দিয়ে ভাত খেলাম। আর চিকেন হোক বা যাই হোক, শাকটা আমাদের প্রতিদিন হয়, যে কোনো ধরনের শাক। তো শাক দিয়ে কিছুটা ভাত খাওয়ার পর আমি চিকেন দিয়ে ভাত খাচ্ছিলাম। আর চিকেনের ঝোলটা আজকে আমি একটু হালকা ফুলকাই বানিয়েছিলাম। তো প্রথমেই পাতিলেবু দিয়ে মেখে নিয়েছিলাম, তো তারপর চিকেনটা দিয়ে খাচ্ছিলাম। আর তোমরা কারা কারা চিকেন ভালোবাসো অবশ্যই জানাবে। চিকেন মাটন দুটোই আমি ভালোবাসি, কিন্তু মাটনটা তো সবসময় হয় না, আর সবসময় মাটন খাওয়া ভালো না, তাই চিকেনটাই হয়। তো চিকেনটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এরপর ভাতটা খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু কাজকর্ম সেরে এরপর নিজের জন্য একটু কেয়ার করতে বসে গিয়েছিলাম। কারণ অনেক দিন হলো স্কিন কেয়ার করা হয়নি ওই কুড়েমির কারণে। তো এই যে ফেস প্যাকটা লাগিয়েছি এর মধ্যে ছিল দই, বেসন, আলুর রস আর মধু। তো এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে 25 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ফেসটা ক্লিন করে এলাম। তো জাস্ট কি বলবো, এত রিলিফ লাগছে। কুড়েমির কারণে করা হয় না, কিন্তু করলে খুবই উপকার হয়। এরপরে এই যে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। আর এটা ছিল ভেস্টিজের। আমি হেয়ার কেয়ারের বা আমার ফেস কেয়ারের সমস্ত কিছু আমি ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করি। তো এখন আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম মুখে। আর প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু তা সত্ত্বেও এটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর এসব করতে করতে সন্ধে হয়ে এসেছিলো। তারপর এসে গিয়েছিল পার্সেল। তো পার্সেলটা আমি আনবক্সিং করছিলাম। আর এর মধ্যে কি এসেছে চলো দেখি। এটা কিন্তু প্রচণ্ড ভারী ছিল, দেখি এর মধ্যে কি আছে। তো এটা কিন্তু এসেছিল মিশো থেকে। তো দেখি, এই যে এটা ছিল একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট আর উইথ ফ্লাওয়ার আর্টিফিশিয়াল। তো এগুলো হোম ডেকোরেট করার জন্য বা আমার রান্নার ভিডিও করার জন্য এগুলো নিই মাঝে মাঝে আমি। তো জিনিসটা খুবই সুন্দর এসেছে, 3টে সেট ছিল। তো তোমরা বলো দেখে কেমন এসেছে। আর এই যে পটগুলো কিন্তু ভারী ছিল বেশ। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।